আপনাদের যদি একটি পিএফ অ্যাকাউন্ট এবং এনএসসি সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের কতটা বাড়লো সুদের হার। দেখুন, নতুন আপডেটে আপনাদের জানানো হয়েছে 2026 এপ্রিলে আপনাদের সুকন্যা সমৃদ্ধি এবং পিএফে যে টাকা রাখছেন সেই পিএফের টাকা আপনাদের কত বাড়লো। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো। যদি আপনার একটি সুকন্যা সমৃদ্ধি এবং পিএফ অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট। তার আগে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বলা হয়েছে এবছরের 1 এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন অর্থবর্ষ 2026-27 আর এই নতুন আর্থিক বছরে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি সুদের হার ঘোষণা করছে কেন্দ্রীয় সরকার। এপ্রিলে প্রথম তারিখ থেকে আগামী জুন মাস পর্যন্ত নতুন আর্থিক বছরে প্রথম ত্রৈমাসিককে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের মতো জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার অপরিবর্তিত থাকছে, অর্থাৎ পূর্ণ সুদের হারই অব্যাহত থাকবে এই প্রকল্পগুলিতে। মিলবে না বাড়তি সুদ। কেন্দ্রীয় সরকারের তরফে একবার স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হারে কোনো বদল আসছে না। এর ফলে বিনিয়োগকারীরা নতুন করে বাড়তি কোনো সুদ পাবেন না। আপাতত আসন্ন জুন মাস পর্যন্ত অপরিবর্তিত সুদের হার অব্যাহত থাকবে। বলাই বাহুল্য, এই নিয়ে একটানা চৈত্র মাসিক ধরে সুদের হারে কোনো বদল আনেনি কেন্দ্রীয় সরকার। শেষবারের মতো 2023-24 আর্থিক বছরে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হারের বদল ছিল। তারপর থেকে বহুদিন এই প্রকল্পগুলিতে নতুন সুদের হার জারি হয়নি। সেক্ষেত্রে আগামী দিনগুলিতে সুদের হারে বিরাট বদল আসবে কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড। সরকার সুদের হার অপরিবর্তিত রাখায় পাবলিক প্রভিডেন্ট ফান্ডের পূর্ণ সুদের হার অব্যাহত থাকছে। এর ফলে 3 বছরের মেয়াদি আমানতে সুদের হার 7.1% বহাল থাকছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা। আগের মতোই জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনা সুদের হার থাকছে 8.2%। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে বর্তমানে 7.7% সুদ পাওয়া যাচ্ছে। কিষাণ বিকাশপত্র। জনপ্রিয় সেভিংস স্কিম কিষাণ বিকাশপত্র 115 মাসে মেয়াদে সুদ পাওয়া যাচ্ছে 7.5%। মান্থলি ইনকাম স্কিম বা আপনাদের MIS এর বর্তমানে সুদ পাওয়া যাচ্ছে 7.4%। পোস্ট অফিস সেভিংস স্কিমের সুদ। প্রকল্পগুলি ছাড়া পোস্ট অফিসের সাধারণ সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে 4% সুদ পাওয়া যায়। তো আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কিন্তু যে স্কিমগুলো রয়েছে বা আপনাদের যে পিএফ, সুকন্যা সমৃদ্ধি, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে যে সুদগুলো পাওয়া যাচ্ছিল সেই সমস্ত সুদের হার কিন্তু বাড়ানো হয়নি, সে একই কিন্তু রয়েছে। এবং আপনাদের 2026 এপ্রিল মাসে কোনো কিন্তু সুদ এখনও পর্যন্ত কোনো বাড়ার খবর কিন্তু উঠে আসেনি। পরবর্তীকালে আপনাদের এই সমস্ত সুদের হার যদি বেড়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। তার আগে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, যাতে এই সমস্ত আপডেট পরবর্তীকালে যখনই আসবে আপনারা ওই গ্রুপের মাধ্যমে সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।